নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি রিঙ্কু। আমি আজ চলে এসেছি বিরাটিতে স্বামীজির নিজস্ব বাসভবনে। আজ স্বামীজির শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমি আপনাদের সামনে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন ভিডিওটি। স্বামীজি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to আনন্দের উৎস যদি তুমি খুঁজে পাও তা তুমি দেখবে যে তুমি শুধু নিজের জীবনকে সুন্দর করতে পারবে না, তুমি আরো মানুষকে তাদের জীবনকে সুন্দর করতে পারবে। আজকে ভগবান শুরু করেছিলেন রেলের চাকরি দিয়ে। তিনি একটা ছোট্ট রেল কোয়ার্টারে এই আন্দোলনটা শুরু করেছিলেন কয়েকজন মাত্র ছেলে মেয়েকে নিয়ে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সারা বিশ্বে 15-16টা কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে। আজকে ইংল্যান্ডে আমাদের আশ্রম তৈরি হয়েছে, আজকে হল্যান্ডে আমাদের আশ্রম তৈরি হয়েছে, আজকে ইন্দোনেশিয়াতে আমাদের আশ্রম তৈরি হয়েছে। আজকে ইংল্যান্ডের একটি ছেলে একটি মেয়ে সন্ন্যাস নিয়েছে, তাদের নাম হয়েছে কি জ্যোতি প্রাণা মাতা, তাদের নাম হয়েছে কি মহাদেবানন্দ। আজকে হল্যান্ডের একটি মেয়ে, তার নাম ছিল প্রেমালিকা এবং তার বর্তমান নাম হচ্ছে সত্য প্রাণা মাতা। আজকে ইন্দোনেশিয়ার একটি মেয়ে যার নাম ছিল মনিতা নীলম, যার নাম এখন হয়েছে শ্রদ্ধা প্রাণা মাতা। তারা এক একজন এক একটা জায়গায় আশ্রম পরিচালনা করছে। তারা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে হিন্দু মুসলিমদের মধ্যে পর্যন্ত বেদান্তের কথা ছড়িয়ে দিচ্ছে। এটা একটা অসম্ভব অসাধারণ কাজ আমরা করে চলেছি এবং তা শিখিয়েছে আমাদের গুরুদেব, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা। তিনি একটা সাধারণ জীবন যাপন করতেন। আজকে দেখুন তার পোশাক এখানে রয়েছে, এখানে তার মোজা, তার গামছা, তার ধুতি, তার চটি, তার চিতাভস্য এখানে রাখা রয়েছে। এবং তিনি অতি সাধারণ একটা জীবন যাপন করেছেন, রেলে চাকরি করেছেন। তার প্রথমে তার সংসার চলতো না, এমন অবস্থা, তার সংসার চলতো না, এইভাবে তিনি জীবন যাপন করেছেন। কিন্তু আজকে পরিপূর্ণভাবে ঈশ্বরের উপরে দাঁড়ালে কি হয়, ঈশ্বর কি করতে পারেন তার নিদর্শন হচ্ছে না আমাদের গুরুদেব, আমাদের ভগবান। তিনি কি করেছেন, একটা সাধারণ জীবন যাপন করেছেন কিন্তু সর্বক্ষণ ঈশ্বরকে নিয়ে থেকেছেন, ঈশ্বরের উপর দাঁড়িয়েছেন, সত্যকে উপলব্ধি করেছেন। 1984 সালে 15ই ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথিতে তিনি আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছেন। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন এবং তারপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একসময় তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন, একসময় ভেবেছেন জীবন আর রাখবেন না, জীবন তিনি ব্রহ্মপুত্রের জলে বিসর্জন দেবেন। কিন্তু সেই সময় স্বামী বিবেকানন্দের একটি কবিতা, অকালে ফোটা ফুলের প্রতি, সে এরকম একটা কবিতা তিনি পেয়েছিলেন যেখানে লেখা ছিল যে তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা, আবরণ তব শিবার চিতার্থ ঝঞ্ঝার, জীবনের পথে নাই বা জুটিল বন্ধু জানার হর্ষ, ব্যর্থ তোমার সৌরভ বিস্তার। তিনি এইসব তিনি দেখেছেন যে হ্যাঁ পারা যায়, সত্যকে নিয়ে থাকা যায়, সত্যকে উপলব্ধি করবার পরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আসামের বিভিন্ন জায়গায় আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, তারপরে কলকাতায়, আস্তে আস্তে ভারতবর্ষ, আর এখন ভারতবর্ষের বাইরে নানা জায়গায় দাবানলের মতো এই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে। এবং আমাদের কৃষ্ণ নাম ছিল না, বেদান্ত সোসাইটিতে কৃষ্ণ নাম ছিল না, আমরা কৃষ্ণ নাম করতাম না, আমরা অদ্বৈত বেদান্তের চর্চা করি। কিন্তু ভগবান কি করলেন, সুপ্রিম থেকে, অ্যাবসলিউট থেকে 2004 সালে 17ই এপ্রিল এই কৃষ্ণ নামটা পেলেন। এই সামনে 17ই এপ্রিল আমরা মহামন্ত্র দিবস পালন করব।
এই নামটা তিনি সমাধির মধ্যে থেকে পেয়েছিলেন। এবং এই কৃষ্ণ নামটা আসবার পর থেকে গোটা বিশ্বে এই কৃষ্ণ নামটা ছড়িয়ে পড়ে। এবং আজকে এই কৃষ্ণ নাম করে আমরা প্রতিদিন কৃষ্ণ নাম তো করি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায়, এবং প্রতি রবিবার কৃষ্ণ নাম করে আমরা রাস্তায় বেরোই। এবং এই কৃষ্ণ নামটা যুক্ত হওয়ার পরে এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে। যে বেদান্ত বোঝে না তার স্বরূপ কি এ সম্পর্কে যে বোঝে না, তার জন্য কৃষ্ণ নাম। তিনি কি করেছেন, তিনি নারকেলটাকে বেটে রস করে খাইয়ে দিচ্ছেন। তার ফলে কি হচ্ছে, মানুষ এটাকে গ্রহণ করছে। তিনি বলেছেন বর্তমান পৃথিবীর সব থেকে সমস্যা হচ্ছে কি, বড় সমস্যা প্রেমহীনতা। মানুষকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসে না। পাশের লোকটার সাথে কথা বলে না, মোবাইলে কথা বলে। পাশের লোকটাকে উপেক্ষা করে, মোবাইলে কথা বলে। মানুষ উপেক্ষিত, মানুষ প্রেমহীনতায় ভুগছে, রক্তাল্পতায় ভুগছে। তাহলে কি করতে হবে, বলে প্রেম জাগাতে হবে। কি করে, বলছে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করতে করতে তোমার ভেতরে প্রেম জাগবে। তোমার ভগবান বলেছে নাম করো, নামই তোমাকে পথ দেখাবে। এই কাজটা আমরা আজ পৃথিবীতে করে চলেছি। দিনের পর দিন আমরা মানুষের কাছে যাচ্ছি, গ্রামান্তরে যাচ্ছি। আমাদের একটা অংশ যাচ্ছে বিদেশে, আবার একটা অংশ এই ভারতবর্ষের মধ্যে যাচ্ছে, গ্রামান্তরে যাচ্ছে। আবার কখন আমরা বস্ত্রদান করছি, কখন আমরা মেডিকেল ক্যাম্প করছি, কখন আমরা আই ক্যাম্প করছি। মানুষকে সাহায্য করবার চেষ্টা করছি, মানুষকে এতে যে খুব বেশি সাহায্য আমরা করতে পারবো তা না। একটা জিনিস ভগবান বলে গেছেন, যদি একটা মানুষকে 10টা টাকা দিয়েও সাহায্য করো, সে জানবে যে আমার পাশে কেউ আছে, আমি একা নই, এই সমাজে আমি একা নই, আমার পাশে কেউ আছে। তখন সে ফ্রাস্ট্রেটেড হবে না, সে হতাশ হবে না, সে দাঁড়াতে শিখবে, সে মানুষের মতো বাঁচতে শিখবে। আর ভগবান বলে গেছেন মানুষই ভগবান, অন্য কোনো ভগবানের কথা তিনি বলে যাননি। তিনি বলেছেন তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে ওই ভগবান, তার পুজো করো, তার সেবা করো, তাহলেই তুমি কত বড় সন্ন্যাসী এটা প্রমাণ হবে তখন, যখন তুমি মানুষের মাঝখানে যে দাঁড়াতে পারবে, মানুষকে ভালোবাসতে পারবে, তখনই প্রমাণ হবে তুমি সন্ন্যাসী। তার আগে তোমার কত বড় কি হয়েছে, অনুভব হয়েছে, ওইটা বড় কথা নয়। মাপকাঠি হচ্ছে কত তুমি মানুষকে ভালোবাসতে পারছো। ভগবান মানুষকে ভালোবাসতেন, এই জিনিসটাই আমাদের তিনি শিখিয়েছেন। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো, এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। আপনি কি মা লক্ষ্মীকে পাকাপাকিভাবে বাড়িতে কিংবা অফিসে স্থায়ী করাতে চান? মানি বল কিভাবে স্থাপন করবেন, বা রেইকি এবং এনার্জি হিলিংটাই বা কি? রেইকির মাধ্যমে স্বাস্থ্য, রিলেশন বা অর্থ সবটাতে কি সুরাহা পাওয়া সম্ভব? এই সব কিছু জানতে যোগাযোগ করুন রেইকি গ্র্যান্ড মাস্টার এবং স্পিরিচুয়াল এনার্জি হিলার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। যোগাযোগের নাম্বার 8100350795 এই নাম্বার। আচ্ছা স্যার, আপনার এখানে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, এবং স্বামীজির কাছে কিছু শেখার আছে, প্লাস আমার গুরুদেব বা ভগবান আর কি যেগুলো শিখিয়ে গেছেন বা স্বামীজি বা আমাদের সকলকে উপলব্ধি করিয়েছে, সেগুলোই আমরা জীবনে প্রয়োগ করছি। এবং আজকের দিনে বিউটি হচ্ছে স্বামীজি তার গুরুকে নিয়ে জীবনটা শুরু করলো, এবং তার জন্মদিন, এটাও সুন্দর জিনিস। এবং জন্মদিনটা পালিত হচ্ছে তার গুরুর কথা নিয়ে। এটা হচ্ছে বিউটি। স্বামীজির কথার মধ্যে যেটা ভালো লাগলো, কাল্টিভেটেড লাভ। তো স্পিরিচুয়াল জগতের মূল উদ্দেশ্য হচ্ছে গুরুকে অনুভব করা। গুরু যদি ঠিক অনুভব হয়, তখন তার মধ্যে সেই ভালোবাসার স্পন্দন আসে, এবং সর্বভূতে তিনিই রয়েছেন।
এটা উপলব্ধি করা এবং এটা বাস্তবে পরিণত করা, এটা আমার মনে হয় স্পিরিচুয়াল জগতের সবচেয়ে সুন্দর দিক। অস্বাভাবিক ভালো লাগছে, সেটা তো বলার নয়। কারণ স্বামীজি এত কিছু করছেন, তারপর ভগবানের আদর্শ পুরোপুরি উনি মেনে চলেছেন, এখনো মনে চলেছেন। আমরা তার জন্য গর্বিত। এবং তাই আমি আজকে বেশিক্ষণ মানে আবার আমাকে বেরোতে হবে, কিন্তু আমি না এসে পারলাম না আজকে, তাই আমি এসে উপস্থিত হয়েছি স্বামীজিকে ধন্যবাদ মানে জানাতে, কংগ্রেচুলেট করতে। ভগবান এবং ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজির কথা মোটামুটি 358 বার বিভিন্ন কাগজে আজকে 2018 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন কাগজে, কোথায় এই সময়, কোথায় বর্তমান, কোথায় যুগশঙ্খ, কোথায় উত্তরবঙ্গ সংবাদ, প্রতি মাসে বা এই যে প্রতি সপ্তাহে বেরোচ্ছে উত্তরবঙ্গ সংবাদে সোমবার করে। আর 2018 সাল থেকে কোনো না কোনো কাগজে প্রতি ইয়েতে কাগজে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভগবানের কথা এবং ভগবানের গুরুদেবের কথা। হ্যাঁ, অমৃত কথায় বেরোচ্ছে, অমৃত ধারায় বেরোচ্ছে, স্পিকিং ট্রি কলামে এই নিয়ে 5 বার স্বামী অচ্যুতানন্দ মহারাজের কথা বেরোলো, তার মধ্যে 4 বার টাইমস অফ ইন্ডিয়ায়, আর আজকে বেরিয়েছে ইকোনমিক টাইমসে। সুতরাং এইটা চলছে, মানুষ এটা গ্রহণ করছে। বেদান্তের কথা মানুষকে শান্তি দিচ্ছে, বেদান্তের কথা মানুষকে আনন্দ দিচ্ছে, এবং এই কথা মানুষ যদি নিতে পারে তাহলে মানুষের ভেতরে যে হতাশা, মানুষের ভেতরে যে ডিপ্রেশন, মানুষের ভেতরে যে একটা নিরানন্দের ভাব, এটা কেটে যেতে বাধ্য। তখন সে সেই সুপ্রিম আনন্দের সঙ্গে সে যুক্ত হবে এবং সে জানতে পারবে যে আমি আনন্দ স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, আমি অস্তিত্ব স্বরূপ। তখনই তার সমস্ত হীনমন্যতা, তার ছোটত্ব, তার ক্ষুদ্রত্ব এক নিমেষে কেটে যাবে এবং সে বলিয়ান, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উঠবে। যেটা স্বামী বিবেকানন্দের ক্ল্যারিয়ন কল ছিল, বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করো, ঠিক সেইটাই আমরা আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই কাজটাই করে চলেছি। যেটা বনে ছিল, যেটা অরণ্যে ছিল, যেটা গুহায় ছিল, মুনি ঋষিদের সাবজেক্ট ছিল, সেটাকে সেখান থেকে বের করে নিয়ে এসে সমাজের মাঝখানে ছড়িয়ে দেওয়ার কাজটা ভগবান করেছেন এবং সেই কাজটা আমরা আবার করে চলেছি। কারণ যদি শাকটাকে গাছের মাটির উপরে রেখে দেওয়া হয় তাহলে শাকটা কোনো কাজ করবে না। যতক্ষণ না শাকটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ গাছের কোনো শ্রীবৃদ্ধি হবে না। সেই জন্য আমরা কি করছি, এই বেদান্তটা যেটা ঋষিমুনি ঋষিদের সাবজেক্ট ছিল, যেখানে গুহার মধ্যে যে সাবজেক্টটা সংরক্ষিত ছিল, সেটাকে সেখান থেকে বের করে নিয়ে এসে সাধারণ মানুষের মতো করে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশিয়ে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে এটাকে প্রচার করা হচ্ছে। এবং এটা প্রচারের মাধ্যম হচ্ছে প্রেম। ভগবান বলেছেন প্রচারের মাধ্যম হচ্ছে প্রেম, ভালোবাসা দিয়ে মানুষকে এটা প্রচার করো। এটা একটা বিশেষ দিন। আপনার এখানে এসে কেমন লাগছে? আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে ইনি এতটাই ভালোবাসা দেন এখানে আসলে পরে, এবং সবসময় এত আন্তরিকতার সঙ্গে ডাক খোঁজ করেন উনি যে তোমরা আসবে, তোমরা বসবে, তোমরা এই ভগবানের কথা শুনবে, এবং তাতে আমাদের নিজেদেরও একটু আধ্যাত্মিক উন্নতি হয়। এবং ওনার যে এই যে প্রচারিত করেন, উনি বিভিন্ন জায়গায় বেদান্তের প্রচার করেন, ভগবানের প্রচার করেন, বাণী প্রচার করেন, তার জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত। এবং ভগবানের প্রচারটা হয় বলে আমরা ভগবানকে আরও বেশি করে জানতে পারি, সবার মাঝে সেই ভালোবাসাটা পরিচালিত করে দেন উনি। এই ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই বিশেষ দরকার এখনকার যুগে, তো উনি সেটা করে বেড়াচ্ছেন। খুব ভালো লাগছে এখানে এসে আধ্যাত্মিক কথা শুনতে পাই সবসময়ের জন্য। আর স্বামীজির কাছে আমরা ছোট থেকেই মানে শুনে আসছি যে উনি কীভাবে ভগবানের সঙ্গে আকৃষ্ট ছিলেন, ঠিক আছে, সেভাবে আমরাও অনুপ্রাণিত হচ্ছি। ভালো লাগছে খুব। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আজকে অনেক কেক টেক কাটা হবে, আজকে স্বামীজির বার্থডে, অনেক ভালো লাগছে। ভক্তরা তার মোজা, তার ব্যবহৃত গামছা, তার ব্যবহৃত ধুতি, তার ব্যবহৃত চটি এখানে রাখা আছে, এবং এখানে অস্থিভস্য, এই যে চিতাভস্য এখানে রাখা আছে, এখানে রাখা আছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ভগবানকে প্রতিদিন পুজো করা হয়। আর এই নতুন মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এই ভগবানের মূর্তিটা তৈরি করেছেন নিউ টাউনের একজন শিল্পী, নামকরা শিল্পী, তিনি এই মূর্তিটা তৈরি করেছেন। এখানে ভগবানের, আর এই ছবিটা ভগবানের, এই ছবিটাই পূজিত হয় বর্তমানে, এই ছবিটাই ভগবানের পূজিত হচ্ছে। অনেক ছবি আছে ভগবানের, কিন্তু এই ছবিটাই বর্তমানে ভগবানের, এই ছবিটা পূজিত হচ্ছে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা।
আজকে স্বামী অচ্যুতানন্দজির শুভ জন্মদিন। জন্মদিনে স্বামীজিকে অনেক শুভেচ্ছা জানাই। স্বামীজির কথা একটু আগে বলে নিই যে স্বামীজি কিন্তু প্রচুর কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব জায়গায় যাচ্ছে। ভগবান যে বলেছেন যে মনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দাও, সেই প্রয়াস নিয়ে স্বামীজি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। ওনার শারীরিক প্রবলেম আছে, তা সত্ত্বেও কিন্তু উনি সব জায়গায় যান। এই ভগবানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জীবনটাকে কাটাচ্ছেন। এটা খুব ভালো, একা কাটাচ্ছেন এখানে। আমরা খুব আনন্দিত, স্বামীজি এত সুন্দর করে কাজ করছেন, আমরা তো তার জন্য গর্বিত। ভগবান তো আমার পিতা, আমার বাবা, আমার সব কিছুই ভগবান। তো ভগবানের সম্পর্কে মানে শুরু করলে আর শেষ করা যাবে না, কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাবাকে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি বাবার মানে ভীষণ দূরদৃষ্টি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি লক্ষ্য রাখতেন। কি আমার পড়াশোনা হোক, কি আমাদের সংসারের জীবন হোক। এবং প্রথম জীবনে বাবা নাটক করেছেন প্রচণ্ড সুন্দরভাবে, সেখানে বিরাট তাকে সবাই ভালোবাসতো, সারা পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসতো। সেখানে বাবা নায়কের ভূমিকায় অভিনয় করতেন এবং পড়াশোনাও প্রচুর করেছেন। তারপরে যখন তার আধ্যাত্মিক জীবনে পরিবর্তন হলো, আমার স্বামী পবিত্রানন্দজির কাছ থেকে দীক্ষা নেবার পর ওনার জীবনে আমূল পরিবর্তন হলো। আমি তখন খুবই ছোট, কিন্তু তাও দেখতাম যে বাবার কাছে মানুষের একটা বিরাট ভিড়। সব মানুষ বাবা এই বেদান্তের কথা, স্বামীজির কথা, ঠাকুরের কথা অনর্গল বলে যাচ্ছেন। আমি ছোটোবেলার থেকে দেখেছি যে শ্রীরামকৃষ্ণের ফটো বাবার বুক পকেটে সবসময় থাকতো। বাবা অফিস করেছেন, সব করেছেন, কিন্তু সারা দিন অক্লান্তভাবে বেদান্ত বলে গেছেন। এবং কিভাবে একটা শক্তি প্রয়োগ করে মানে একটা বলা বোঝানো যাবে না। এবং মানুষ তার কাছে তখন থেকেই আমি ছোটোবেলার থেকে দেখেছি আমাদের বাড়িতে সব সময় মানুষ আসছে। মা তাদের জন্য সবাইকে চা করে খাওয়াচ্ছে, মানে মাও প্রচুর পরিশ্রম করেছে। এবং বাবার কাছে অনর্গল লোক, এবং তারাও বাবার আবাল বৃদ্ধ বনিতা, মানে এখন যারা স্বামীজি হয়েছেন তারা তখন খুব অল্প বয়স ছিলেন, তারাও বাবার কাছ থেকে ছুটে ছুটে আসছে। মানে আধ্যাত্মিক অনেক রকম ভাব হয়েছে, অনেকের জ্ঞান লাভ হয়েছে, আধ্যাত্মিক অনুভব হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমি সেগুলো ছোটোবেলার থেকে দেখে এসেছি। আর তবে সেই আধ্যাত্মিকতা যেমন করেছেন সেরকম আমি পড়াশোনায় আমি কতটা প্রত্যেকটা দিকে লক্ষ্য রেখেছে। মানে আমার পড়াশোনার থেকে, আমার ইউনিভার্সিটির থেকে সমস্ত কিছু। আমি নিজে বিবাহিতা এবং আমার স্বামী রয়েছেন, আমার ছেলের পুত্র রয়েছে, প্রত্যেকের দিকে বাবার খেয়াল। মানে কোনো দিক বাবা মানে দেখেনি এরকম আমরা বলতে পারবো না। এবং খুব সুন্দরভাবে আমাদের জীবনটা কেটে আমরা বেদান্তকে নিয়েই বড় হয়েছি। এবং সবাই একটা আমরা এখানে দেখতে পাবেন যে এখানে সন্ন্যাসী, সন্ন্যাসিনী, গৃহস্থ সবাই মিলে একটা বড় বিপ্লব ঘটানো হচ্ছে যাকে বলে। মানে এই বেদান্ত নিয়ে আমরা কোনো দূরের সাবজেক্ট না। আধ্যাত্মিকতা, ঈশ্বর কোনো দূরের ব্যাপার না। ঈশ্বর হচ্ছে একদম আমার কাছের, আমার অন্তরের, আমার ভেতরের। এটা ভগবান আমাদেরকে শিখিয়েছেন, বাবা আমাদেরকে শিখিয়েছেন। তো এই বেদান্ত নিয়ে জীবনে চলতেও অনেক সুবিধা। জীবনে তো ঘাত প্রতিঘাত, ঝড় আছেই, কিন্তু সেই ঘাত প্রতিঘাতের পিছনে যদি আমাদের এই ঈশ্বরীয় শক্তিটা যদি আমরা ভেতর থেকে পাই না, তাহলে আমরা অনেক কিছু জীবন যুদ্ধে ভালোভাবে আমরা এগোতে পারবো, আমরা জয়লাভ করতে পারবো। সেই জন্য আজকে আমি এসেছি স্বামীজির জন্মদিনে। স্বামীজিও খুব সুন্দরভাবে কাজ করছেন। আমাদের সমস্ত মাতাজিরা, স্বামীজিরা, গৃহস্থ ভক্তরা প্রত্যেকেই বেদান্ত সোসাইটির জন্য প্রচুর কাজ করছেন। তো আমিও খুব ভাগ্যবান যে আমি এনার কন্যা রূপে জন্মেছি। আপনার স্বামীজির শুভ জন্মদিনে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি স্বামীজির উদ্দেশ্যে কিছু বলতে চান? স্বামীজি অ্যাকচুয়ালি হিন্দু শাস্ত্রের বা হিন্দু ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় স্বামীজি সারা বিশ্বে প্রচার করেছেন। এটা খুবই আনন্দের বিষয়। এবং বিশেষ করে স্বামীজি যে বেদান্তের কথা বলতেন, বেদান্ত সব ধরনের ধর্মকেই গ্রহণ করে। এবং এটা এই জন্যই পৃথিবীতে এটা এত গ্রহণযোগ্য একটা আইডিওলজি। এই জন্য আমার খুব ভালো লাগে। প্রতি বৃহস্পতিবার
6:20 থেকে আমি মায়ের বাড়ি সামনেই আমাদের আশ্রম, এখানে আমরা কথা বলি আমি। আর এমনি আমি ফেসবুকেও ওই ক্লাসটাকে ফেসবুকেও দিয়ে দিই, সেই লিঙ্কটাও আমি গ্রুপে দিয়ে দিই। সুতরাং আর এমনি আমার নাম্বার হচ্ছে 8777679428। সুতরাং কেউ যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চায়, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8777679428। যদি সরাসরি আমার সঙ্গে কেউ কথা বলতে চায় তাও কথা বলতে পারে, অথবা আমার এই যে ক্লাসের লিঙ্ক এটাও দেখতে পারে, অথবা যদি আমাদের এই আশ্রমে বৃহস্পতিবার 6:20 থেকে আমি কথা বলি, এই সময়ে আসতে পারে, এসে আমার কথা শুনতে পারে। অ্যাড্রেস হচ্ছে 527 MB রোড, বিরাটি, কলকাতা 51, মায়ের বাড়ি। এটা হচ্ছে বিরাটি বণিক মোড় থেকে 2 মিনিটের পথ। হ্যাঁ, মায়ের বাড়ি বললেই হবে, ওখানে পৌঁছে যাবে। দৈনন্দিন জীবনে যে ইঁদুর দৌড়টা মানুষ দৌড়াচ্ছে, এই ইঁদুর দৌড়ে যদি সে ফার্স্টও হয় তবুও সে ইঁদুরই থাকবে, সে ইঁদুর থেকে অন্য কিছু হবে না। কিন্তু মানুষকে বুঝতে হবে শান্তিটা বাইরে কোথাও নেই, শান্তিটা তার ভেতরেই আছে। খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। শান্তিটা অন্য কোথাও নেই, আকাশে শান্তি নেই, বাইরে শান্তি নেই, শান্তি তার ভেতরে খুঁজতে হবে। এবং এই খননটাও করতে হবে নিজের ভেতরে। এবং খননটা করবে কি করে? গুরুর কথা শুনতে হবে, শাস্ত্রের কথা শুনতে হবে। আমাদের গুরুদেবের 12টা কমান্ড আছে, তার মধ্যে একটা কমান্ড হচ্ছে বিশ্বাস রাখতে হবে গুরু, শাস্ত্র, ঈশ্বর ও নিজের উপরে। এবং ক্রমাগত গুরুর কথা, ঈশ্বরের কথা শুনতে 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 ভেতরমুখী হবে মন, অন্তর্মুখী হবে। মানুষের মন তো বহির্মুখী, সর্বসময় মানুষ ছুটছে বাইরের দিকে, তার মন বাইরের দিকে ছুটছে। যত সে বাইরের দিকে ছুটবে তত সে চঞ্চল হবে, যত সে বিষয়ের সঙ্গে যুক্ত হবে তত সে চঞ্চল হবে। এটা মানুষ বুঝতে পারছে না যে বিষয়ের মধ্যে সে বেশি ঢুকছে বলে, মিশছে বলে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ের সঙ্গে যতটুকু দরকার ততটুকু মিশতে হবে। অতিরিক্ত যদি যুক্ত হয়ে পড়ি, অতিরিক্ত যদি জড়িয়ে পড়ি, তাহলে এর থেকে আমাদের দুঃখ কষ্টগুলো তৈরি হবে। আমাদের উচিত হচ্ছে অন্তর্মুখীন হওয়া, আর অন্তর্মুখীন হওয়ার একমাত্র উপায় হচ্ছে জপ করতে হবে, ধ্যান করতে হবে, কোনো ভালো বই পড়তে হবে, সৎসঙ্গ করতে হবে। এটা বলে গেছেন শঙ্করাচার্য বহুদিন আগে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সংপ্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুক্রিংকরণে। আমরা এই যে পানিনি ডুক্রিংকরণে আসন্নকালে তোমাকে এটা রক্ষা করতে পারবে না, তোমাকে রক্ষা করতে পারবে ভজ গোবিন্দম ভজ গোবিন্দ। তুমি গোবিন্দের ভজনা করো, এই গোবিন্দই তোমার আশ্রয় হবে। এবং সেই জন্য তিনি বলে গেছেন, লাস্টে আবার বলে গেছেন, এটা অনেক বড়, তিনি লাস্টে আবার বলে গেছেন কি পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদুস্তারে কৃপায় অপারে পাহি মুরারে। তুমি যদি এই সংসার নিয়েই সারা জীবন ব্যস্ত থাকো, তাহলে বারবার তোমাকে আসতে হবে। এটা শুধু শঙ্করাচার্য বলে গেছেন তা না, এটা কৃষ্ণ গীতায় বলে গেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। যে জন্মায় সে মরে, আবার যে মরে সে জন্মায়। ওই কেন যে মরে সে কেন জন্মাবে? তার কামনা বাসনা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। সারদা মা বলেছেন একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলে আবার ফিরে আসতে হয়। সুতরাং শান্তি যদি পেতে হয়, মা বলেছেন দোষ দেখবে নিজের। যদি তুমি শান্তি পেতে চাও, দোষ দেখবে নিজের। কিন্তু আমরা দোষ দেখি সবসময় অপরের, তার মানে আমরা অশান্তি চাই। মা তার জীবন যে যাপন করেছেন সারদা মা, সেখানে তিনি সবসময় একটা অশান্তির সংসারের মধ্যেই থাকতেন, ভাইদের সংসারে। কিন্তু কখনো তাই বলে তিনি কাউকে দোষ দেননি। তিনি বলে গেছেন কি, জগৎ সংসারে সবাই তোমার আপন, সবাইকে আপন করে নিতে শেখো। যদি শান্তি পেতে চাও, দোষ দেখবে নিজের। সুতরাং এই তো বলে দেওয়াই আছে, শান্তি পাবে কি করে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।